তুমি কেন আমার রাসূল পাকের আপনার উসিলায় আজ সম্মান পেয়ে তুমি নিজের সম্মানটাকে হারিয়ে দিচ্ছ? মাগো মা, তুমি কেন বাজারে ঘোরাফেরা করতেছো? এ ভাই, আপনি কেমন বাপ আছেন, আপনি কেমন ভাই আছেন, আপনি কেমন আপনার মা খালা আছেন যে নিজের বেটিকে মেলাতে যেতে দিচ্ছেন? এই বেটিকে একদিন কিন্তু আপনার জাহান্নামের দিকে দেওয়া হবে। আপনার বেটি বেপরদেগি চলেছিল, আপনি শাসন করেননি। আপনার বেটি আপনার বেপরদেগি স্কুল গিয়েছিল, আপনি বাধা দেননি। যার কারণে এই বেটিকে যখন জাহান্নামের দিকে দেওয়া হবে, সেই দিন এই বেটি বলবে, আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না, কাকে নিয়ে যাবে, কাকে নিয়ে যাবে বলো? বলবে রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমার আব্বা ছিল, আমার আব্বা ছিল। আমার আল্লাহ বলবে, তুমি পাপ করেছো, ভুল করেছো, তবে তুমি তোমার বাপকে কেন নিয়ে যেতে চাও? বলবে, আল্লাহ কারণ হলো এটা, আমি দুনিয়ার বুকে চলতাম, বেপরদেগি মেলাতে গিয়েছিলাম। আল্লাহ আমার আব্বা তো আমাকে বাধা দেয়নি, আমি বেপরদেগি স্কুল গিয়েছিলাম, আমার আব্বা তো আমাকে বাধা দেয়নি। আমি দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, আমার আব্বা তো আমাকে নামাজের তাকিদ করেনি। আমি দুনিয়ার বুকে রমজান মাসে রোজা রাখতাম না, আমার আব্বা তো রমজান মাসে রোজা রাখার তাকিদ করেনি। আমি দুনিয়ার বুকে আপনার কি করতাম, যেখানে সেখানে আপনার যেতাম, আমার আব্বা বাধা দেয়নি। আমার আব্বা তো আমাকে আপনার কোনোদিন কিছু বলেনি। আমার আব্বা যদি বলতো বেটি মাথায় কাপড় দাও, আমি হয়তো মাথায় কাপড় দিয়ে চলতাম। আমার আব্বা যদি বলতো নামাজ পড়তে হবে, নাহলে ভাত দেওয়া হবে না, হয়তো আমি নামাজ পড়তাম। আপনার যদি আমার আব্বা বলতো রমজান মাসে রোজা রাখতে হবে, আমি রমজান মাসে রোজা রাখতাম। আমার আব্বা যদি আমি মেলাতে যেতাম, আমার আব্বা বাধা দিত। আপনার যদি না মানতাম, আমার আব্বা যদি আমাকে মারার হুমকি দিত, ধমকি দিত, হয়তো আমি মেনে যেতাম, হয়তো আমি আব্বার প্রতি নারাজ থাকতাম। এই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাবুদে বেনিয়াজ, যেহেতু আমার আব্বা আমাকে বাধা দেয়নি, মানা করেনি, আমি তো আমার আব্বা জানের আশকারা পিয়ে সব গুনাহগুলো পাপগুলো হয়েছে। তাই আল্লাহ আমি চাই, যেহেতু আমার আব্বার আশকারা পেয়েছি, তো আব্বার জন্য আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ তাই চাই আমি আমার আব্বাকেও জাহান্নামে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বেটি বেপরদেগি, বেটা বেহায়ার মতন চলে, বাপ যদি হাজি হয়, কিছু লাভ হবে? হ্যাঁ, কিছু লাভ হবে না। ব্রাদার, বাপ আপনার নামাজি, বেটি আপনার বেপরদেগি। ও বাপ নামাজ পড়ে বেটিকে কোনোদিন শাসন করে না, বলেন নামাজ পড়ে কিছু লাভ হবে? ব্রাদার, আমার নবী বলেছে, যার একটা বেটি হবে সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দুটা বেটি সেও জান্নাতি, যার তিনটা বেটি সেও জান্নাতি। ব্রাদার, তাহলে জান্নাতি তো বেটি যার হবে সে জান্নাতি। কেমন করে? আপনি শুধু বড় করলেন, বিয়ে দিলেন, এটাই করলে কি জান্নাতি? না, মুসলমান না। আমার নবী বলেছে, যার আপনার একটা বেটি, সে বেটিকে আপনার লালন পালন করলো, ইসলামী শিক্ষাটা দিল, নামাজের তরিকা জানিয়ে দিল, নামাজ পড়ার শিক্ষাটা দিল, এবং কি ইলমে দিন শিক্ষা দিয়েছে, শরীয়তের আপনার বিধানে চালিয়েছে। যেভাবে শরীয়ত চলতে বলেছে সেইভাবে সে আপনার বেটিকে চলায়, নিজেও চলে, আপনার নিজেও নামাজ পড়ে, বেটিকেও নামাজ পড়ায়, এবং কি নিজেও নামাজ পড়ে, আপনার বেটিকেও নামাজের তাকিদ দেয়, নিজেও আপনার রোজা রাখে, বেটিকেও রোজা রাখার তাকিদ দেয়। নিজে আপনার বেড়াদার নিজের বেটিকে আপনার পর্দার সাথে নিয়ে বেড়ায়। এই বাপ আপনার ছোট থেকে বড় করে বেটিকে যদি ইসলামের শিক্ষাটা দিয়ে বিয়ে দেয়, ওই বেটির বাপ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা সহি শিক্ষাটা দিবে বেটিকে,
আর নামাজ পড়ছে, হজ করছে, সব কিছু করছে, বেটির খেয়াল নাই, বেটি বেপরদেগি চলছে, বেহায়ার মতন চলছে। এ বাপের না হজ আপনার করে লাভ কিছু হবে, না নামাজ পড়ে কিছু লাভ হবে। মুসলমান ভাই বাবাজিরা, আপনাকে আমি বলতে চাচ্ছি, ভয় করুন এক আল্লাহকে। কাকে? জোরে বলুন। হে মুসলমান, আসুন। একটা আপনার বেরাদার ছেলে ছিল, আর একটা ছিলেন মেয়ে। কে ছিলেন? একটা ছেলে, একটা মেয়ে। কিন্তু এই ছেলেটা ও মেয়েটার দিকে বারবার তাকাচ্ছে, বারবার দেখছে, মেয়েটার দিকে লক্ষ্য করছে, মেয়েটা কখন কোন জায়গায় যাবে, আমি তার পিছে পিছে যাব, তাকে কিছু বলবো, মনের কথা জানাবো। মনের কথা যেরকম বর্তমান দুনিয়ার বুকে আমার ভাইয়েরা ঘুরছে মেলাতে, কেন? মেয়েদের চক্করে। দোস্ত বন্ধুগণ ভাই, সে ছেলেটাও ছিল। এই ছেলেটা বেরাদার মেয়েটাকে দেখে তাকে ভালো লেগেছে, তার মনের আশা অন্য, তার এরাদা অন্য, তার নিয়ত অন্য। মুসলমান ভাই, এই ছেলেটা দেখছেন একদিন ওই মেয়েটা একটা কাফলার সাথে যাচ্ছে, তো উনিও তার সাথে সাথে চলতে লাগলো। চলতে 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 রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে বেরাদার ওখানে খিমা বানিয়ে কি করেছেন, সবাই নিজ নিজ খিমাতে শুয়ে গেছে, আরাম করতেছে। মুসলমান ভাই বাবাজিরা, যখন সবাই নিজ নিজ খিমাতে আরাম করছিল, এই ছেলেটা সেই মেয়েটার কাছে গেল। যাওয়ার পরে বলেছিলেন, মেয়েটা, আমি তোমার কাছে এসেছি। বলে, বলো কি বলতে চাও? বলে, বলতে এটাই চাই, আমি শুধু কাফলা আর সঙ্গে যে এসেছি, আমি কোনো আপনার এরাদায় আসিনি, কোনো ব্যবসা বাণিজ্যে আসিনি, কোনো তেজারাতের জন্য আসিনি। আমি শুধু এসেছি, তো আমি শুধু তোমার জন্য এসেছি, তোমাকে ভালোবেসে এসেছি, তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা রয়েছে। মুসলমান ভাইরা বাবারা, আপনার কথাটা শুনে ও মেয়েটা আপনার বলল কি, একটা কাজ করো, তুমি যেহেতু আমার জন্য এসেছো, তুমি এক কাজ করো, এই খেমার মধ্যে দেখো, চতুর্দিকে ঘুরে ঘুরে খেমার মধ্যে এমন কেউ জেগে আছে নাকি, যদি জেগে নাই, তারপর তুমি আমার কাছে আসো। আপনার ছেলেটা খুশি হয়ে গেল, মনে হয় আমার কথাতে মেয়েটা রাজি হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে খেমাতে গেল, খেমার চতুর্দিকে ঘুরতে লাগলো। চতুর্দিকে ঘুরার পর দেখছে সবাই তো ঘুমিয়ে গেছে। মেয়েটার কাছে এসেছে, আসার পর বলেছিলেন, ও মেয়েটা, আপনার খিমাতে কেউ নাই, খিমার মানুষ সবাই ঘুমিয়ে যায়, সীমার মানুষ সবাই ঘুমিয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা, আপনার কথাটা শুনে মেয়েটা আপনার বলছিল, এখন কি করতে চায়? মনের তৃষ্ণে কি মিটাতে চায়, মনের স্বপ্ন আপনার পূর্ণ করতে চায়, যার জন্য এসেছি। ও মুসলমান, মেয়েটা তবে ছিল নেককারিনী, মেয়েটা ছিল পরেশগারিনী। মেয়েটা বলেছিলেন কি, তুমি তো বলতেছো সবাই ঘুমিয়ে গেছে, ঠিক আছে, যদি সবাই ঘুমিয়ে যায় আমি রাজি। তুমি বলছো সবাই, কিন্তু আমি বলতেছি কি, সবাই তো ঘুমিয়েছে, বলো আল্লাহ তাআলাও কি ঘুমিয়ে গেছে? জোরে বলো। সবাই তো ঘুমিয়ে গেছে, বলো আল্লাহও কি ঘুমিয়ে গেছে? বেরাদার ছেলেটা মনটা যেন নরম হতে লাগলো। না 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 না, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ তো খায় না, আল্লাহ সবাইকে খেতে দিয়েছে, আল্লাহ কিন্তু খায় না। খায়? আল্লাহ সবাইকে ঘুমার ইন্তজাম করে দিয়েছে, কিন্তু আল্লাহ ঘুমায় না, সবাইকে নামাজের হুকুম দিয়েছে, আমার আল্লাহ নামাজ আপনার পড়ে না। সবাইকে বলেছে, আপনার কি বলেছে? সবাইকে বলেছে তোমরা রোজা রাখো, আমার আল্লাহ রাখে না। আমার আল্লাহ
তাবারাক ওয়া তাআলা কিছু করে না, তবে হ্যাঁ একটা জিনিস করে, একটা কাজ করে। ও কাজটা কি? আপনার সে কাজটা হলো আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলো সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, জোরে বলো সুবহানাল্লাহ। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। পারলে আমার সাথে বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলো মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক যারা অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, জোরে বললো কবরে কেউ যাবে? বেটা যাবে না বেটি যাবে, না বিবি যাবে, না আপনার বাপ যাবে, না আপনার মা যাবে? কবরে কেউ যাবে না। যে বিবি বলে আপনি আমার জান, আপনি আমার প্রাণ, কবরে কিন্তু সে বিবিরও আর থাকবে না কোনো টান। মুসলমান ভাই আপনাকে তাই বলতে চাই, কবরে কেউ যাবে না। কে কবরে যাবে? কবরে কে দেখা দেবে? কবরে কাকে দেখতে পাবেন? কবরে যদি দেখতে পান, একটা আপনার লোককে দেখতে পাবেন, তাছাড়া আর কেউ দেখা দেবে না। দুনিয়ার বুক থেকে ইমানটাকে মজবুত করে রাসূলুল্লাহর ভালোবাসা আপনার সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন কবরে কেউ নাই, বিবি নাই, বেটা নাই, সাথী নাই। ও কবরে আমার দয়ার নবী মুস্তাফার দিদার পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, তাই কি বলছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাবে, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, জোরে বলো যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেরও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে
অনেক বেশি গুনাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জীবনে অনেক বেশি গুনাহ, এই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আসুন বেরাদের বন্ধুগণ ভাই, ওই ছেলেটাকেই মেয়েটা কি বলছে জানো? মেয়েটা বলেছিলেন কি? মেয়েটা বলতেছে সবাই তো ঘুমিয়ে গেছে, আল্লাহও কি ঘুমিয়ে গেছে নাকি একটু বলো বলো। মেয়েটা আপনার যখন বলেছিল, ছেলেটা চিন্তায় পড়ে গেল, সত্যি তো আল্লাহ তো ঘুমাই না, আল্লাহ তো ঘুমাই না। তাই বেরাদার ওই ছেলেটা তখন কি করলেন? আপনার সেখানে আপনার মনে মনে তওবা করে নিল, আর আমি কাজে যাব না, এই কাজে লিপ্ত হব না, গুনার কাজের দিকে যাব না, জেনাতে যাব না, চুরিতে জামারিতে যাব না, গরিব ঠকাতে যাব না, হারাম ইনকাম করব না। কেন? দুনিয়ার যদি কেউ না দেখে, আল্লাহ তাআলা দেখে। দুনিয়ার যদি সবাই ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু ঘুমায় না। না, এই কাজ আর আমি করব না। ছেলেটা বাড়িতে চলে গেল মুসলমান। কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। যখন তার ইন্তেকাল হয়ে গেছে, একদিন কেউ স্বপ্নের মাধ্যমে তাকে দেখতেছে। বেরাদের বন্ধুগণ ভাই, যেন তার মাথার মধ্যে একটা নুরানি তাজ পড়া রয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়, বাইরে তুমি এমন কি কাজ করেছিলে, এমন কি নেকি করেছিলে, এমন দুনিয়ার বুক থেকে কি নিয়ে গিয়েছিলে, একবার বলো যে তোমার আপনার মাথার মধ্যে নুরানি তাজ রাখা রয়েছে। ও ছেলেটা বলেছিল কি জানো? বলেছিল, বাবারে আমি দুনিয়ার বুকে এমন কিছু আমল করতে পারিনি, তবে দুনিয়ার বুকে একটা জিনিস যেটা করেছিলাম, আমার আল্লাহ সেটাকে খুব পছন্দ করেছে। সেটা হলো কি? আমি একটা মেয়ের দিওয়ানা ছিলাম, একটা মেয়ের পাগল ছিলাম। মেয়েটা আমাকে কিছু নসিহত করেছিল, আমাকে কিছু কথা বলেছিল, যার কথার প্রতি আমি আমল করে এক আল্লাহকে ভয় করে তওবা করেছিলাম। তাওবাতান নাসুহার প্রতি আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবাটাকে এমন পছন্দ করেছিল, যার কারণে আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। যার কারণে আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো কি করেছে? মাফ করে দিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, কিন্তু আজ আপনি আমি দেখেন, আপনার আমার ছেলে মেয়েদের দেখেন, এরা মেলাতে, এরা বাজারে বেরাদার একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। আচ্ছা বলেন, একটা ছেলে একটা মেয়ের দিকে তাকায় তো ও ভালো নজরে তাকায়? নিয়তটা তার গড়বড় আছে, নিয়ত তার খারাপ আছে। মুসলমান ভাই, ও ভালো নজরে তাকালো না, যার কারণে আমি বলতে চাই, এই ছেলেটা আর এই মেয়েটা যতক্ষণ তাকাই কেন ভালো নজরে তাকায়নি, যার কারণে একটা ছেলে আর একটা মেয়ে জেনা করলে যে গুনাহটা হয়, যে পাপটা হয়, সে গুনাহটা আর সে পাপটা হয়। ওই লোকটা যদি তওবা করে না মরে যায়, তার ঠিকানা জাহান্নাম হবে, তার ঠিকানা জাহান্নাম হবে। ওগো মা গালাম, এই জন্য তুমি পর্দার জিনিস পর্দার সাথে চলো, ঈমানটাকে মজবুত করো, এক আল্লাহর ইবাদত করো। দুনিয়া আজ ভাবছেন আপনার আপনার আমার সব কিছু, এই দুনিয়া সব নয় ভাই। দুনিয়াটা 4 দিনের, আজকে আজি কালকে চলে যাব। কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। জোরে বলুন, পারে?
কেউ পারে না মুসলমান। কেউ ছোট্ট বাচ্চা 2 বছরের বাচ্চা আপনার মরে যায়, কেউ মায়ের কোলে আছে, দুধ পান করতে করতে দুনিয়া ছেড়ে দিল, দম ছেড়ে দিল, অন্ধকার কবরে চলে যেতে হচ্ছে। ও মুসলমানেরা, কেউ 100 বছরের বুড়াও বেঁচে আছে, তো 60 বছরের যা আপনার বুড়া চলে যায়, 10 বছরের জওয়ান চলে যায়, ছোট্ট ভাই চলে যায়। মুসলমান এখান থেকে বুঝে যায় মৃত্যু কাউকে বলে আসে না, কখন আসবে আপনি আমি কেউ বলতে পারি না। কেন? আর আপনাকে আমাকে নবী মুস্তাফা মৃত্যুটাকে স্মরণ করতে বলেছে, মন করে স্মরণ করতে বলেছে। তুমি ডান দিকে সালাম ফিরো, বাম দিকে সালাম ফেরাবে কি ফেরাতে পারবে কি পারবে না, এমন ভাবে তুমি মৃত্যুটাকে স্মরণ করো। আমার দয়ার নবী মায়ার নবী আর অন্য জায়গায় বলেছেন কি, তোমার চোখের পাতাটা উপরে উঠবে নিচে নামবে, তার সুযোগটা পাবে কি পাবে না তারও কোনো গ্যারান্টি নাই। এতটা কাছে মৃত্যুটাকে ইয়াদ করতে হবে। সুবহানাল্লাহ। এতটা কাছে মৃত্যুটাকে কি করতে হবে? ইয়াদ করতে হবে, মনে করতে হবে, কিন্তু মত তাকে ইয়াদ করছি না। বেরাদার কবি বলছে, কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা। করোনা করোনা মুমিন বাইরে এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। দুনিয়ার শুধু মায়া করছি। কবি কি বলছে দেখো, ছাড়বে না ছাড়বে না মুমিন ভাইরে, যেদিন জিরা ইলি দম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালি হাতে যাবে। মন করনা কির সওয়াল করবে ভাইরে, মন করনা কির সওয়াল করবে ভাইরে, মান রব্বকা মা দিনো কা, ফারিস্তারা গুরুজো মারবে গো, হাজার কান্দিলে ও ছাড়বে না, যে হবে নবীজির দিওয়ানা তারে মারিতে পারিবে না। কবরেরি আযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা। দুরূদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে আদায় আদায় ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, ভয় করতে হবে কাকে? জোরে বলুন কাকে? আরো জোরে বলুন। বাপরে, আওয়াজ আসে না। খেয়ে আসেননি? হ্যাঁ, সুবহানাল্লাহ।
এই যে দেখেন দাদা আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। মুসলমান ভাই, ভয় করতে হবে এক আল্লাহকে। কাকে? কিন্তু আজ আপনি আমি ভয় করছি কাকে? চোরকে, ডাকোকে, হ্যাঁ, এমএলএ কে, আপনার মেম্বারকে, প্রধানকে, টাকা যার কাছে, ভয় করছি তাকে। মুসলমান ভাই, সম্মান করছি তাকে যার কাছে টাকা আছে, যার কাছে পয়সা আছে, যার কাছে ঘর ভালো আছে, বাড়ি ভালো আছে। মুসলমান কেন? তার দ্বারে দ্বারে গেলে কিছু পাবো নাকি, এই আশা। কিন্তু বেরাদার, আমি বলতে চাই আপনাকে কার দ্বারে যেতে হবে আমি আপনাকে বলবো। কিন্তু বেরাদার, সামনে দেখছেন মসজিদ আছে, মসজিদ কি আছে? মসজিদ আছে। আপনি আমি সকলে জানি এই মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বলে দেব কার দ্বারে আপনি যাবেন, কোথায় যাবেন, কোথায় যেতে হবে, আর কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে বলে দেব। তবে আমি একজন ব্যক্তিকে এই খোদার ঘর মসজিদের জন্য এক লোককে দেখতে চাই। নিজের মাকে ভালোবেসে এমন কেউ পারবেন ভাই যে আমি আমার মাকে ভালোবেসে একটা লোক শুধু দেখব? পারবেন কেউ একটা 5,000 টাকা দিতে যে আমি 5,000 টাকা খোদার ঘর মসজিদে দেব? বেরাদার, এই টাকা আপনার বিফলে যাবে না। এই টাকা আপনার বেরাদার আপনার একদিন কাজে লাগবে। এই টাকা একদিন আপনার কাজে লাগবে। এমন কেউ আছেন আমার বাপ দাদা যে আমি আপনার 5,000 টাকা খোদার ঘর মসজিদে আপনার দান করে দেব? দান নিজের আব্বার নামে, নিজের মায়ের নামে, যে আমার মা, যে আমার আব্বা আমার জন্য কত না কি করেছে, ঘর বাড়ি বিল্ডিং দালান সব কিছু রেখে চলে গেছে। এ আব্বার নামে আমি একটা 5,000 টাকা দেব। এমন কেউ আছেন? এ মায়ের নামে একটা 5,000 টাকা দেব। একজনকে আমি দেখতে চাচ্ছি ভাই। বাবারা, আমি আপনার অনেক দূর থেকে এসেছি, আপনার শিলিগুড়ি থেকে। কোথায় থেকে? সকাল 5টায় বার হয়েছি, সন্ধ্যা আমি পৌঁছালাম 7টার দিকে। এসে আমার ডাইরেক্ট আমি খেয়ে দিয়ে স্টেজে। হ্যাঁ, তো আপনাদের মোহাব্বতে মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করে দেব। একটা লোক ভাই পারবেন না একটা 5,000 টাকা দিতে এত বড় মাজমাতে? আমি আশা করছি অনেকে আছে বেরাদার, অনেক দান করনেওয়ালা আছে বেরাদার। এই 5,000 বেশি নয়, কত 5,000 আপনার কত মানুষের অপারেশনে চলে গেছে, কত 5,000 বেরাদার ডাক্তারকে ভিজিট দিতে দিতে চলে গেছে। এ মুসলমান, খোদার ঘর মসজিদে একটা 5,000 টাকা দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই টাকাটা দিয়ে এই মসজিদ তোমার ঘরে কাজ হবে। ছোট্ট বোন 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, ওনার দানকে কবুল করো। বেরাদার, এই দান 5,000 টাকা করে খোদার কাছে দোয়া করবেন, আল্লাহ 5 লক্ষ টাকার অপারেশন আমাকে দিও না, আল্লাহ এই দান আমি তোমার ঘরে করলাম। মুসলমান এমন কেউ নাই একটা 5,000 টাকা দেনেওয়ালা? আশা করছি অনেক আছে, কিন্তু চিন্তা করছে। কি নাম আপনার? এখানে মর্জেন সাহাব 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, আবার 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকার দাতা জিন্দাবাদ। হ্যাঁ, 1,000 নগদ আর 4,000 বাকি। আল্লাহ ওনার দানকে কবুল করুক। 10 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ ওনার দানকে কবুল করো। দোয়া করি আল-ফাতিহা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আয় রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার মাওলা মর্জান সাহেব চাচা আমার 10 বস্তা সিমেন্ট এবং কে 5,000 টাকা দান করেছে, আল্লাহ জানি না কি উদ্দেশ্যই দান করেছে, আল্লাহ তুমি বেতার জানো, তার দানকে কবুল করে নিও। আল্লাহ তার আব্বা মা জানি না দুনিয়াতে আছে কি নাই, যদি আপনার চলে গেছেন দুনিয়া ছেড়ে মাওলা,
কবরের মধ্যে কেমন করে শুয়ে আছে তুমি বেতার জানো মাবুদ। যদি কবরের মধ্যে কোনো আযাব হয়ে থাকে আযাবকে দূর করে আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিও। আমি গুনাহগার হয়ে হাত তুলেছে মাওলা, নিজের বাপ মায়ের জন্য নিজেও হাত তুলেছে মরজান সাহেব, এবং কি আমার চাচারা অনেকে আপনার 500,000 করে দান করেছে। আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করো, সকলের বাপ মায়ের কবরখানা জান্নাতের বাগান বানায়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দেখছেন দানি একজন আমার চাচা মারজান সাহেব 5,000 টাকা দিয়েছে। এ পারবেন না ভাই কেউ ইনার একজন সঙ্গী হতে, ইনার একজন সাথী হতে, যে আমিও 5,000 টাকা দেব। দেখেন আমার ছোট্ট ভাই 100 টাকা দিয়ে যায়, এমন একজনকে আমি দেখতে চাই। এ মুসলমান ভাইরা, অনেক টাকা অনেক পয়সা আপনি আমি খরচ করে ফেলি রে বাপু। আজকে খোদার ঘর মসজিদে দান করলে এই টাকাটা বিফলে যাবে না। আজকে দিতে পারবেন না, আপনি কালকে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, 1 মাস পরে দিবেন। মুসলমান পারবেন না কেউ একটা হাত উঠিয়ে দিয়ে যে আমি আপনার 5,000 টাকা দেব। একজনকে আর দেখতে চাচ্ছি, আমি ছন্দ পড়ছি, আশা করছি ছন্দ শুনতে শুনতে একজন চলে আসবে। কবি বলছে গর্ভধারণে মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারণে মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা। আর মায়ের কান্দন যাব জীব আরে 2-4 মাসে বোনের কান্দন রে, আর ঘর পরিবারের কান্দন কয়েক দিন বড় থাকে না। আর গর্ভধারণে মা, এটা 500 টাকা মহিলা দিয়েছে স্বামীর নামে 500, আর একজন 10,000 টাকা দেওয়ার ওয়াদা করছেন কোরবানির পরে, নাম হালিম শেখ। হালিম শেখ 10,000 টাকা এনে দিবেন। সুবহানাল্লাহ। তবে কিছুটা দিন পর দেবে। যাই হোক, উনি লিখে দিয়েছেন, এরাদা করেছে যে 10,000 টাকা আমি মসজিদে দেব। হালিম শেখ নাম না হুজুর? হালিম শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওনার দানকে কবুল করো। আরেকজন মা আমার 500 টাকা দিয়েছে। এদিকে মায়েরা আমার অনেক আছে, আমি মা বোনদেরকেও বলতে চাই, মা পারবেন না কেউ একটা 1,000 টাকা দিতে? খোদার ঘর মসজিদে নিজের স্বামীকে ভালোবেসে, নিজের আওলাদকে ভালোবেসে, নিজের বেটাকে ভালোবেসে, সাদিকুল আর সারিকুল দুজনে মিলে 5,000 টাকা। কি নাম? সুবহানাল্লাহ। একজন ছোট্ট বোন আমার আপনার 1,000 টাকা নিয়ে এসেছে। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারী। মিলন মুর্তজা 10 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ইনার দানকেও কবুল করো। আমি তো ওই বলছি বারবার, এরা শুনছে। কমিটির ছেলেরা, স্বেচ্ছাসেবক মা বোনদের কাছে কেউ যাও, ওনারা পয়সা দিচ্ছে। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব যদি উনি এখানে পাশে থাকতেন তো হয়তো আরো 10 বস্তা নেওয়া যেত নাকি? সুবহানাল্লাহ। এটা আলাদা, এটা আলাদা। একজন দিয়েছেন 200, একজন দিয়েছেন 500। তুই আরো যা ওখান থেকে আরো নিয়ে আই। অনেকে আমার মা আপনার দেবে। সুবহানাল্লাহ। এ মা খালা 500 টাকা করে পারবেন না দিতে, আমি একটা 1,000 চাই, এমন কেউ আছেন যে আমি 1,000 টাকা খোদার ঘর মসজিদে আপনার দেব? যেই দান যেন আপনার কবরে পর্যন্ত পৌঁছে, নিজের মায়ের নামে, নিজের বাবার নামে। বাড়ি গোপাননগর। কি দিয়েছেন? 5 বস্তা সিমেন্ট ডাবলো। আর আসেনোর বেওয়া 1,000 টাকা। একটা মেয়ে 200 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা। আসেনোর বেওয়া
ছোট মেয়ে হালিমা মারা গেছে, তার নামে 5,000 টাকা সুবহানাল্লাহ ফোন পে দিবেন। আল্লাহ ওনার দানকে কবুল করো। নারে তাকবীর। আল্লাহু আকবার। আসিনুর বেওয়া আপনার 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করো। আপনার নামটা কি দাদা? নজরুল ইসলাম ভাই আমার, আপনার 5,000 টাকা ফোন পে করছেন। ওনার বেটি মারা গেছে, তার জন্য দোয়ার আবদার করেছে, একটু আপনার সকলে দোয়া করে পড়ুন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ আল্লাহ ভাইজান 5,000 টাকা আল্লাহ দান করেছে তোমার ঘর মসজিদে রাব্বুল আলামিন। তবে তার বেটি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ জানি না কবরের মধ্যে কেমন করে শুয়ে আছে। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিও, জান্নাতের মেওয়া দিও। আল্লাহ তাকে আরো নেক সন্তান দান করিও। দয়াময় দয়ার সাগর আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করে আল্লাহ সকলের দানগুলো কি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসলমান ভাই নাই ভাই একটা আর আপনার 3 নম্বরে 5,000 টাকা দিতে পারবেন না, যে আমি আপনার 5,000 টাকা, একজন মা আমার 500 টাকা স্বামীর নামে 500 টাকা স্বামীর নামে দান করেছে। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আমি গজলটা পড়ছি, একজন এখান থেকে আপনার দেখতে চাই 5,000 টাকা, আর একটা লোক নগদ পারবেন একটা 1,000 টাকা দিতে, যে খোদার ঘর মসজিদে একটা 1,000 টাকা আমি দিচ্ছে। সুবহানাল্লাহ। আজাদ আলী আপনার 500 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। রুহুল আমিন, রুহুলা বেওয়া সুবহানাল্লাহ। আমার একজন মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আরেকজন আমার বোন মুরসালিন শেখ আপনার 500 টাকা দিয়েছেন, আল্লাহ সুবহানাল্লাহ। হাকিম শেখ 1 বস্তা সিমেন্ট আর 50 টাকা, আল্লাহ আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। এ মুসলমানেরা পারবেন না ভাই একটা 1100 টাকা দিতে, ব্রাদার 5,000 টাকা লেখাতে, যদি আপনার কাছে নাই আপনি 1 হপ্তাহ পরে দিবেন। যদি সেটা আপনার বেশি হয় পারবেন কেউ 5 বস্তা সিমেন্ট লেখাতে, যে আমি 5 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদের জন্য লিখিয়ে দিলাম। দোস্ত অনেক টাকা অনেক পয়সা আপনার আমার চলে যায়, বাপ মাকে ভালোবেসে একটা আপনার 5,000 টাকা আপনার চেয়েছে, 1,000 টাকাও চেয়েছে, আর একটা 5 বস্তা সিমেন্ট চেয়েছে। নাই ভাই কেউ বলতে পারবেন না মুখ দিয়ে ফুটিয়ে। আমি আপনার ছন্দটা পড়ছি, মায়ের সানি কবি বলছেন কি বলে তার চলে। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট বন্ধু 100 টাকা দিয়েছে। আর 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়। আরেকজন মায়ের তরফ থেকে 500, 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতায়, আর রক্ত মাংস খেয়ে মায়ের ভাবে এলাম ভাই, আজ ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করাইলো আমায় বুকের দুধ দিয়া, আর মায়ের প্রসাবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জুলে রে, আজ সন্তানেরই কোলে লয়া, সন্তানেরই কোলে লয়া ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদ আমার জন্ম দুঃখ নে মা, গর্ভধারণে মা, দুঃখের দরদ আমার জনম দুঃখিনী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজে হাতে পায়ে তিল মাখায়া শ্বশুর শাশুড়ির নামে বেনামি আমার একজন মায়ের তরফ থেকে 500, আল্লাহ ওনার দানকেও কবুল করো। কবি বলছেন তাই কি বলো দেখুন সুবহানাল্লাহ। লাইলি বিবি শ্বশুর শাশুড়ির নামে 2,000 টাকা দিয়েছে, আল্লাহ ওনার দানকেও কবুল করো। হ্যাঁ আনারুল আপনার 500 দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন বেনামি 1500,
বেনামি আপনার 1500 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। এ ভাই চট করে যদি বাবারা একটু উঠে আপনার দিয়ে যান, আমি বক্তব্য একটুখানি এগিয়ে নিয়ে যেতে চাই। এমন কেউ নাই একটা 1000 টাকা দেনেওয়ালা, শুধু খোদার ঘর মসজিদের জন্য 1000 টাকা বেশি চাইনি ভাই। ডাক্তার বাড়িতে 1000 ভিজিট চলে যায়, হাজারা বেওয়া 500 টাকা দিয়েছে। একজন আর মহিলা আমার মা আপনার স্বামীর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকেও কবুল করো। ওদিকে আমার মায়েরা অনেক দানি আছে, একটু চট করে আমার মা এ খালা দিয়ে যান, নিজের সন্তানকে ভালোবেসে, নিজের স্বামীকে ভালোবেসে খোদার ঘর মসজিদে দেবেন মা। এ দান আপনার বিফলে যাবে না। কবি বলতেছে কি দেখুন তার চলে, হাজি হাতে পায়ে তেল মাখায় দিল শক্ত করে। আশরাফুল আশরাউল কোথায় থেকে? লালগোলা শব্দলপুর থেকে 5 বস্তা সিমেন্ট এবং 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওমর আলী 500 টাকা, 1000 নগদ, 500 টাকা লেখেন উমর আলী। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করো। আরেকজন বেনামি 500, আরেকজন বেনামি দিয়েছেন 200। আল্লাহ এদের সকলের দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। এ ভাই আপনাদের কাছ থেকে নাই ভাই একটা 1000 টাকা পারবেন না? 1000 টাকা দেখেন দাদা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, হালিমা নামে মেয়েটা মারা গেছে, তার দাদি দিয়েছেন 500 টাকা। আল্লাহ ওনারও দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাসরে। মায়ের নামে বাবার নামে চাচা আমার 500 টাকা করেছেন দান। আল্লাহ জানি না তার বাপ মা মওলা কবরে কেমন করে শুয়ে আছে, কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। কবি বলছেন শোনো, হাতে পায়ে তেল মাখায় দিল শক্ত করে, আর পোষা পায়খানা আমি মায়ের কোলে করি। ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, 1200 আমি করলে তবু মায়ে পালে। আর রেজাউল হার্ডওয়ার 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো। ভাই 5টা বস্তা আপনারা সিমেন্ট লেখাতে পারবেন না, এখান এই স্টেজ থেকে আপনার এই প্যান্ডেল থেকে এসে বেরাদার একটা লোক পারবেন না 5টা বস্তা সিমেন্ট লেখাতে খোদার ঘর মসজিদের জন্য। আর একটা 1000 চেয়েছি ভাই, এই 1000 তো বেশি নয়। সুবহানাল্লাহ। এই যে দেখেন চাচা আমার 500 টাকা দিয়েছেন, আপনার যদি 1000 টাকাও বেশি হয় তো এই 500 টাকা দিতে পারবেন না খোদার ঘর মসজিদের জন্য। আমি আপনার এগিয়ে যেতে চাচ্ছি, চট করে দিবেন, আমি চট করে একটু এগিয়ে যাই। বেরাদার বন্ধুগণ ভাই দেখছেন যে মসজিদে আপনি নামাজ পড়ছেন, সে মসজিদে এখনো অনেক কাজের আপনার কাজ বাকি আছে, অনেক কাম বাকি আছে দোস্ত বন্ধুগণ ভাই। তাই খোদার ঘর মসজিদের জন্য আমি আপনার কাছ থেকে একটা করে 1000 টাকা চেয়েছি। আমার এই দাদা কি নাম? কমির উদ্দিন শেখ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ এনার দানকে কবুল করো। আরেকজন ছোট্ট বোন 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ তার মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। এই যে দেখেন আরেকজন ছোট্ট ভাই 200 টাকা দিয়ে যায়। আল্লাহ তারও মনের আশা পূরণ করুন। আল্লাহ সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। হাতে পায়ে তেল মাখায় দিল শক্ত করে, পোষা পায়খানা আমি মায়ের কলি করি। তবু নামা রাগু করিল ভিজল গুহে মতে, আমাকে শুকনো যায় গারেকে মাথাকে ভিজে। আর অসুখ হলে দেখে চায়
আমার সে বিছানাই বইসারে আমার আল্লাহ নিয়ে জিও আমার আল্লাহ নিয়ে জিও সন্তানের নেও না দুঃখের দরদি আমার জনম দুঃখে নেমা লেংরা লোলা কানা খরা হইলে পড়ে ছেলে ধুলা মাটি ঝেড়ে তবু মায়ে কলে করে ছেলে যদি কুপুতর হয় তবু নাকি ফেলে হাজার দুষ্টামি করলে তবু মায়ে পালে আর শাহ আলম বেবে বলে জান্নাতি মায়ের পায়ের তোলে রে আর দেখে বুখারে হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা জোরে বলুন সুবহানাল্লাহ পারবেন না একটা 500 টাকা দিয়ে দেখি হ্যাঁ নাই একটা 500 টাকার চাই ওদিকে আমার আছে অনেক আমার মা পারবে না একটা 500 টাকা দিতে মা খোদার ঘর মসজিদের জন্য যে মসজিদে নামাজ হবে ইমাম সাহেব দোয়া রাখবি ওগো মা আপনার ইমাম সাহেব দোয়া করবে তোমার মায়ের জন্য দোয়া হবে তোমার বাবার জন্য দোয়া হবে আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে সকলের জন্য দোয়া হবে পারবে না কেউ একটা আপনার 500 টাকা দিতে যেন আপনি এই নিয়তে দেবেন ওখানে নামাজ পড়বে মুসাল্লিরা তার সওয়াব যেন আমার মায়ের কবরে পৌঁছে যেন তার আপনার সওয়াবটা বেনামি দিয়েছেন 1000 টাকা আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগির বালা মুসিবতকে দূর করো এই যে দেখেন আমার চাচা আপনার দিয়েছেন 500 টাকা আল্লাহ এনার দানকে কবুল করো মানে 1500 টোটালে 1500 টাকা 500 টাকা নগদ আর 1000 টাকা আমার চাচা দিবে পড়ে সুবহানাল্লাহ নামটা জানা আছে মিকাইল আল্লাহ ইনার দান কেউ কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগির বালা মুসিবতকে দূর করো এ ভাইরা বাবারা আর কেউ নাই একটা 1000 টাকা দেনেওয়ালা ভাই 1000 যদি নাই 500 টাকা দেন 500 যদি নাই আপনার 100 টাকা দেন খোদার ঘর মসজিদে দিয়ে যান আপনার এমনি যাবেন না মুসলমান আর আপনারা উঠাউঠি করবেন না আপনার বেরাদার প্রধান বক্তা আপনার এখনো আরাম করছে যিনি দক্ষিণ দিনাজপুর থেকে হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি উনি আপনার কিছুক্ষণের মধ্যে আপনার এসে উপস্থিত হয়ে যাবে মুসলমান ভাই আপনার যা মনের আশা আপনি আপনার চাইলে যদি প্রশ্ন করেন তো প্রশ্ন করতে পারেন যাহা প্রশ্ন করবেন আপনাকে স্টেজের মধ্যে জবাব দিয়ে চলে যাবে মুসলমান ভাই আপনারা একটু ধৈর্য সহকারে বসেন কোরআন হাদিসের দালাইল বক্তব্য আপনারা শুনে যাবেন তবে আসুন আমি বলতেছিলাম ভয় করতে হবে কাকে জোরে বলো শাহিদুলের বেটা বাবু 5 বস্তা সিমেন্ট শাহিদুলের বেটা বাবু 5 বস্তা সিমেন্ট আল্লাহ ওনার দানকেও কবুল করো আসন বেরাদার বন্ধুগণ ভাই আমি বলতেছিলাম ভয় করতে হবে এক আল্লাহকে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করতে হবে রাজি করতে হবে বেরাদার বন্ধুগণ ভাইরা আজ আপনি আল্লাহকে ভয় করেন না চোরকে ডাকাতকে ভয় করি আমরা বেরাদার কথাই কথাই যাই এই জন্য দেখেন আপনাকে ভয় করতে হবে আল্লাহকে আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলেছেন কি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মা বোনদের পক্ষ থেকে প্রায় 10,000 টাকা
মা বোনদের দিক থেকে মা বোনেরা পক্ষ থেকে আপনারা যদি আপনার চিঠি প্রায় লেখান, 10,000 টাকা এসেছে। আমাদের আল্লাহ ওনার দানকে ছেলেরা কবুল যাচ্ছে, করুক, আপনারা লিখিয়ে মনের দিতে আশা পারেন। পূর্ণ করো, সিমেন্ট, বালি, জিন্দেগির পাথর। বালা মুসিবতকে দূর করো। মা খালাদেরকে বলা যাচ্ছে, মা এই খোদার ঘর মসজিদে দান করলে মা আপনার বিপদ আসবে, কমে যাবে না, আপনার বাড়িতে বেশি আল্লাহ বরকত দেবে, আপনার কারোবারে বরকত দেবে, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। মা খালা আজ তাই আমি আপনার কাছ থেকে 500 টাকা চেয়েছি মা। একজন বোন 100 দিয়ে গেছে, আরেকজন 100 টাকা দিয়েছে। সিজান শেখ 1000 টাকা বাকি। আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, আল্লাহ জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা। ওদিকে মায়ের আমার অনেক আছে, আপনার 10,000 এসেছে, আরো অনেক আসবে। মা এ পারবে না মা, খোদার ঘর মসজিদে তোমার একটা 1000 টাকা দিতে, খোদার ঘর মসজিদে একটা পারা কোরআন শরীফের হাদিয়া, একটা 500 টাকা দিতে, খোদার ঘর মসজিদে পারবে না একটা 200 টাকা নিজের বাপকে নিজের মাকে ভালোবেসে, খোদার ঘর মসজিদে পারবে না মা একটা 100 টাকা নিজের সন্তানকে ভালোবেসে। আমি চাই মা খোদার ঘর মসজিদে আপনি ভালো নিজের বেটাকে ভালোবেসে নিশ্চয়ই একটা 100 টাকা দিবেন, কমসে কম 100 মা। আর যদি কেউ পারেন একটা 1000, যদি কেউ আরো পারেন 5 বস্তা সিমেন্ট লিখিয়ে দিব খোদার ঘর মসজিদের জন্য। মা কমিটি ভাইরা আমার যাচ্ছে, ওদেরকে আপনি লিখিয়ে দিবেন। দোস্ত বন্ধুগণ ভাই, আমি আপনার আসন এগিয়ে যাই। বলতেছিলাম আমার নবী পাক বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূলে পাক বলতেছেন কি, ফরজেমের নামে ওনার স্ত্রী 2 বস্তা সিমেন্ট, ফরজেম ফরজেমের নামে ওনার স্ত্রী ওনার স্ত্রী ফরজমের নামে 2 বস্তা সিমেন্ট করেছেন দান। আল্লাহ ওনার দানকেও কবুল করো। মিলনের মা, আল্লাহ ওনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পড়ায়ে উঠাবে রোজ হাসরে। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছেন কি, আইনান লা তামুসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহি। yani দুটা চোখ হবে, এই দুটি চোখকে আমি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়ায়ে উঠাবে রোজ হাসরে। বলতেছিলাম কি, আমার নবী বলছে দুটি চোখ হবে, দুটি চোখকে আগুন জ্বালাবে না। একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলাইছে, এই চোখটাকে আগুন জ্বালাবে না। আর একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর রাহে রাত কেটেছে, এই চোখটাকে আগুন জ্বালাবে না। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, কিন্তু আপনি আমি কোথায় রাত কাটি গো? এমএলএর মিছিলে, মেম্বারের মিছিলে, আপনার মার্কেটে, আপনার বাজারে, আপনার বেড়াদার হাটে ঘাটে মাঠে, যেখানে 4 জন আছে বসে, সেখানে রাত কাটি আপনি আর আমি। যেখানে আপনার বেড়াদার বন্ধুগণ ভাই, যেখানে আপনার ডাকাইতেরা বসে আছে, মাস্তানেরা বসে আছে, সেখানে রাত কাটি। এমএলএর মিছিল হয়, সেখানে আপনি আমি রাত কাটি। কেন রাত কাটি? এটা দুনিয়ার আশায়, দুনিয়ার ভালোবাসায়। যদি সেখানে রাত কাটতে পারি, এমএলএ আমার বাড়িতে একটা চাকরি দিতে পারে, এমএলএ আমার বাড়িতে একটা টিবল দিতে পারে, মোটর দিতে পারে, ঘর দিতে পারে, মেম্বার প্রধান আমার ইন্তজাম করে দিতে পারে। এই জন্য তাদের পিছে পিছে ঘুরতেছে, তাদের সাথে সাথে চলছে। আমার আল্লাহ বলছে, বান্দা তুমি তো দুনিয়ার আশায় দুনিয়ার পাগল সেজে দুনিয়া
ওনার পিছে পিছে এমএলএর পিছে ঘুরতেছ, কিন্তু একবার তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসো, আমি আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আপনার আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। এক বস্তা সিমেন্ট মহিরুদ্দিনের স্ত্রী, এক বস্তা সিমেন্ট। আচ্ছা, মায়েদের দিক থেকে আবার 2510 টাকা এসেছে। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ সুবহানাল্লাহ। হে মা খালা, আমি জানি তোমরাই সব জায়গায় বেশি, আরো দেখতে চাই এমন কেউ নাই মা একটা 500 টাকা আরো পাঠায়, নিজের আওলাদকে ভালোবেসে, নিজের বেটাকে ভালোবেসে। সুবহানাল্লাহ। মাসুরা বেওয়া নিজের স্বামীর নামে দিয়েছেন 500 টাকা, আল্লাহ উনার দানকেও কবুল করো। রায়হানা বিবি বাপের নামে 300 টাকা, রায়হানা বিবি বাপের নামে 300 টাকা, আল্লাহ উনার দানকেও কবুল করো। মেয়েদের দিক থেকে আবার 180 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূর টুপি পড়াইয়া উঠাবে রোজ হাশরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, আর বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ না সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। হাফিজ শামীম আখতার 4 বস্তা সিমেন্ট নাকি? হাফিজ 4 বস্তা সিমেন্ট, 1000 টাকা নগদ দিয়ে দিলেন। 1000 টাকা নগদ। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। একবার জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। টিয়ারুল শেখের স্ত্রী 600 টাকা দিয়েছেন। টিয়ারুল শেখের স্ত্রী 600 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করো। টিয়ারুল শেখও 500 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকেও কবুল করো। একবার জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। লালন শেখ 5000 টাকা নগদ ফোন পেতে পেয়ে। নারে তাকবীর, নারে রিসালাত। লালন শেখ 5000 টাকা নগদ, আল্লাহ ইনার দানকেও কবুল করো। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে, আর নূরের টুপি পড়া ইয়া উঠাবে রোজা হাসরে। একবার জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। হাত তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারিনি
সুখ শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে। তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। মাজরুল ইসলাম 500 টাকা দিয়েছেন। আল্লাহ নার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। এ ভাইরা ও বাবাজিরা, পারবেন না খোদার ঘর মসজিদে একটা 500 টাকা আর এখান থেকে কেউ এনে দিতে?